আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়ালের ছোট্ট বাচ্চার যদি কোনো কারণে ঠান্ডার সমস্যা তৈরি হয় বা ওর নাক দিয়ে যদি আলটিমেটলি প্রচুর পরিমাণে পানি পড়ে, তখন আপনারা ওর যত্নটা কিভাবে নিবেন, এবং এই বিষয়টা সম্পর্কে আমি চেষ্টা করব একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দেওয়ার, যাতে করে আপনারা খুব সহজেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। বিড়ালের এই অবস্থার নাম হচ্ছে বিড়ালের ক্যাট ফ্লু। বিড়ালের ক্যাট ফ্লুর চলুন আমরা সাধারণ যে লক্ষণগুলো আছে সেই সাধারণ লক্ষণগুলো জেনে নিই। নাক দিয়ে বিড়ালের এ সময় প্রচন্ড পরিমাণ পানি পড়তে থাকবে, সাথে হাঁচি আর কাশি থাকবে। চোখ দিয়েও সাধারণত দেখা যাবে চোখের যেই কর্নিয়ার অঞ্চলটা আছে, সাধারণত কর্নিয়ার ওই অঞ্চলটা প্রথমে লাল হয়ে যাবে, আর তারপরে আস্তে আস্তে চোখের সাইড দিয়ে কিনারা দিয়ে পানি পড়বে, এবং এইটা পরবর্তীতে ওই যে ময়লা বা কেতর পর্যন্ত আলটিমেটলি গড়াইতে পারে। আর এরপরে ঠান্ডায় একটা জায়গায় গুটিসুটি মেরে বসে থাকতে পারে। খাওয়া দাওয়া তো কমে যাবে, খাওয়া দাওয়া কমে গেলে শরীর দুর্বল হয়ে যাবে, আর শরীর দুর্বল হয়ে গেলে ওর ওজন আস্তে আস্তে কমতে থাকবে। এগুলো খুব কমন বিড়ালের ক্যাট ফ্লুর সাধারণ যে লক্ষণগুলো আছে, সাধারণ লক্ষণ। এখন কথা হচ্ছে বিড়ালের এই ক্যাট ফ্লুটা কেন হয়। আপনারা জানেন যে বিড়ালের ফ্লু কেন হয়। তখন ওই সাধারণ ফ্যালাইন যে হারপিস ভাইরাস আছে, ফ্যালাইন ক্যালসি ভাইরাস যেটা আছে, ক্যালামাইডিয়া আছে, এই জিনিসগুলোর জন্য আলটিমেটলি বিড়ালের এই সাধারণত এই কমন কোল্ড বা ক্যাট ফ্লু যেটাকে আমরা বলি, এই ক্যাট ফ্লুটা হয়ে থাকে। এখন এই সময় আপনার আসলে করণীয়টা কি? মেইনলি বিড়ালের এই ছোট বাচ্চাকে ঘরোয়া ভাবেই আমরা বেসিক ট্রিটমেন্টগুলো করব। তারপরেও যদি খুব বেশি অবস্থা খারাপের দিকে চলে যায়, তখন আমরা গিয়ে একজন ভেটের সাথে যোগাযোগ করব। আমি বলে দিব কখন ভেটের সাথে যোগাযোগ করতে হবে আর কখন আপনি ঘরোয়া ভাবে যত্ন নেবেন। চলুন তাহলে প্রথমে আমরা ঘরোয়া ভাবে কি যত্নগুলো নিতে পারি সেগুলো আগে জেনে নিই। বিড়ালকে আমরা একটা গরম জায়গায় রাখবো। গরম জায়গা বলতে ঠান্ডার মৌসুমে গরম জায়গা আপনি কোথায় পাবেন? ধরেন ওই 2টা বোতলের মধ্যে গরম পানি ভরলেন, তারপরে ওইটাকে ওই যে কাপড়ের মধ্যে পেঁচিয়ে ওর সাথে আলটিমেটলি আপনি রেখে দিতে পারবেন। এতে করেও দেখা যাবে যে ওর বডি টেম্পারেচার খুব বেশি হাই যাতে না হয়, সেদিকেও আবার লক্ষ্য রাখতে হবে যে খুব বেশি যাতে আবার গরমও না হয়, খুব বেশি যাতে আবার ঠান্ডাও না লাগে। ওই দুইটার মাঝামাঝি একটা উষ্ণতা যেটাকে বলে, ওই উষ্ণতা পর্যায়ে আলটিমেটলি রেখে দিতে হবে। হালকা একটু গরম পানির ভাপ ওর নাকের ওই সাইডে দিতে পারেন, যে যে গরম পানি থেকে যে বাষ্পটা ওঠে, ওই বাষ্পটা ওর নাকটা ওই বাষ্পের কাছে নিয়ে কিছুক্ষণ যাবত রাখলেও দেখবেন যে ও বেশ আরাম পাচ্ছে। নাক আর চোখ দিয়ে যে পানিগুলা পড়বে, এই পানিগুলা ওই যে টিস্যু পেপার বা তুলা বা ওই যে পাতলা সুতির যে কাপড় আছে, সেটা দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। আর খাবার হিসেবে কি দিবেন? খাবার হিসেবে দিবেন ওই যে আমাদের চিকেন স্টক আমরা যেটাকে বলি, অথবা মাছের যে স্টক আছে, চিকেন স্টক অথবা মাছের স্টক দিব। আর আপনি চাইলে ভেটের সাথে কথা বলে একটা মাল্টিভিটামিন সিরাপ ওকে এই টাইমে দিতে পারেন। তারপরে এইটা দেখা যাবে যে ওর খাবার দাবারের যে রুচিটা আছে সেই রুচিটাকে আবার ফেরত নিয়ে চলে আসবে। এছাড়াও যদি খুব বেশি ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য আলটিমেটলি ফ্লুটা হয় এবং ভেট যদি সেটা বুঝতে পারে, তাহলে ভেট তখন ওকে অ্যান্টিবায়োটিক সিরাপ অথবা ট্যাবলেট দিবে। আর নাক আর চোখ দিয়ে পানি পড়ার জন্য ভেট ওকে নেজাল ড্রপ বা আই ড্রপ আমরা যেটাকে বলি, এই দুইটা ওকে প্রোভাইড করে দিবে। কখন আপনাকে খুব দ্রুততার সাথে ভেটের কাছে যেতে হবে? যদি দেখেন 3 থেকে 4 দিন হয়ে গেছে ওর নাক দিয়ে অনবরত পানি পড়তেছে এবং চোখ দিয়েও অনবরত পানি পড়তেছে, চোখে ময়লা জমা হয়ে চোখটা খুব ছোট হয়ে গেছে, তারপরে ওর খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে, জ্বরে শরীরে কাঁপুনি দিচ্ছে, আর শ্বাস নিতেও অনেকটা কষ্ট হচ্ছে, এই স্টেজগুলো যদি দেখেন তাহলে ইমিডিয়েটলি আপনি একজন ভেটের সাথে যোগাযোগ করবেন। আর না হইলে আপনি বাসায় বসে অন্যান্য যে লক্ষণগুলো উপরে বললাম ওগুলো হইলে বাসায় বসে একদিনের মতো দেখতে পারেন, কিন্তু এই শেষের যে লক্ষণগুলো বললাম, যে নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে ময়লা জমা হওয়া, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া, জ্বরে শরীরে কাঁপুনি ওঠা, শ্বাস নিতে না পারা, এই লক্ষণগুলো দেখলে আপনাকে ইনস্ট্যান্ট ইয়ার ভেটের সাথে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে, আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন। সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন। তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।